রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রশি লাগলে রশি নে, তুই না ঢাকা দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমাদের আগামীকালের কর্মসূচি ছিল অপারেশন বুলডোজার। হাসিনা এই প্রেসিস্ট এতদিন পরেও 2000 ছাত্র জনতা মারার পর তার বিন্দু পরিমাণ তার দলের কারো অনুশোচনা হয়, ছাত্রলীগ বলে তারা তো এখন নিষিদ্ধ। তারপরে বিভিন্ন জায়গা থেকে আপনার গুপ্ত আমাদের বাহিনীকে এখন তারা গুপ্ত, তাদের ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা হয়। আর 32 ভাগের কারণে এখান থেকে বেশিরভাগের এখান থেকে বেশিরভাগের বাকশাল গঠন হয়েছে। আমাদের পরবর্তী যে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, তাদের আগে বিশ্বাস হবে খবর হয়ে গেছে, আওয়ামী লীগের খবর হয়ে গেছে। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জি ধন্যবাদ আপনাকে। এখানকার প্রত্যেকটা ইট মানুষ নিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এখানকার একটা ইট বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ এখানে থাকবে। 32 নাম্বারের রেনোভেশন মানে হচ্ছে পুরো 32 নাম্বার মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং মাটির নিচেও 32 নাম্বারের যে স্তম্ভগুলো আছে সেগুলোও বের করতে হবে। জি ধন্যবাদ আপনাকে। আনন্দ করতেছে আর বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে চারকার বাংলার জমিনে কোনটাই হবে না আর আচ্ছা, আপনি এই যে এখানে দাঁড়িয়েছেন, মানে আপনি কখন এসেছেন এবং কেন এসেছেন? আমি আসছি মানে ভাঙচুর করার জন্য। আমি আসছি 10টার দিকে, আমি শেষ করতে পর্যন্ত শেষ হবে, আছি থাকবো। এরকম একটা আমরা এখন ওই যে বেআইনি করে গেছে ওই বেআইনির প্রতি বছরে আমরা জবাব দিয়ে যাব, প্রতি বছরে আমরা 5 তারিখে জবাব দিয়ে যাব। ছাত্রদের রক্ত গরম করেছিল আর প্রতি 5 তারিখে এই ছাত্ররা এই রক্ত ছেড়ে দিয়ে ঠান্ডা করবে গরু জবাইয়ের মাধ্যমে। জি জি ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আরেকজন সাথে কথা বলবো যে আপনি এখানে দেখলাম স্লোগান দিচ্ছিলেন এবং দাঁড়িয়ে আছেন, এখন এত রাত্রে হঠাৎ করে কেন আসলেন? কারণ এখানে হচ্ছে মুজিববাদী কমিটিতে আসি গেছে, এখানে ফ্যাসিস্ট হাসিনা রাজত্ব জিন্দাবাদ 16 বছরে কি না করে নাই মন্ত্রী আমরা যে দেশটাকে চুষে খেয়েছে, তারা কোনটা করে বলে চাঁদাবাজি করেছে, প্রশাসনকে হাত দেশে এত রাজত্ব কায়েম করেছে এবং কোটি কোটি টাকা করেছে। এই যে বাড়িগুলো দেখছেন একটা বাড়ি চলে দেয় আর গুলো সব দখল করে মানুষের বাড়িকে দখল করে এখানে ছিল, ঠিক আছে, এখানে কত মানুষের সবাই অনেক খুশি নিয়ে, ঠিক আছে, এখানে তাদের কোনো স্থাপনা থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, তাদের সবচেয়ে নিশ্চিন্ন করে দেওয়া হবে, ঠিক আছে। এখানে পরিবেশ আয়োজন করা হয়েছে আর সবাই খাওয়ার জন্য আসছে, দেখার জন্য আসছে যে কিভাবে একটা ম্যাজিস্ট্রেট কিভাবে পতন হয়, তার পতন কিভাবে হয়েছে। আমরা বলতে চাই যে তারা সামনে ক্ষমতা আসবে তাদের এটা থেকে শিক্ষা নেয় যে তারা ফ্যাসিস্ট ছিল, তারা কিভাবে গতি থেকে তার নেমেছে, তারা যদি সামনে কাজ এরকম করতেছে তাদের অবস্থা এর থেকে ভয় পাওয়া হবে। আমরা এটা থেকে বলতে চাই যে যারা সরকার আসবেন তারা যেন এটা থেকে শিক্ষা নেয় এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে, তাহলে তাদের মাটির সাথে মিশে দেওয়া হবে। জি ধন্যবাদ আপনাকে। আরো একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। জি আমরা এত রাত্রে আপনি এখানে কেন এসলেন? খবর
নির্বাচন দৌড় করতেছে রাজনৈতিক পরিসমাপ্ত হয়েছে, রাজনৈতিক মৃত্যু ঘটেছে। আমরা চাই এই সরকার অথবা পরবর্তী এই সরকার ছাড়া পরবর্তী সরকারের কাছে কোনো আশা করি এই সরকারের কাছে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা আছে। তিনি যেন জরুরি আইনে জরুরি ভিত্তিতে যেন এবং তার সাংবাদিক যারা আছে তাদেরকে এনে যেন এই দেশে কঠিন শাস্তির মুখোমুখি করে। এবং তাদের দেখে যেন পরবর্তী যারা ক্ষমতায় আসবে যারা এই শাসক আছে তারা যেন করতে পারে, এটাই আমাদের চাওয়া। জি, ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন না আমাকে মাঝখান থেকে ঢুকে গিয়ে দর্শক আমরা এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি বিস্তারিত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং গতরাতে কিন্তু এখনও সাধারণ মানুষের প্রচুর আনাগোনা রয়েছে এবং তারা কিন্তু এখানে অনেকে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং অনেকে আবার এখানকার স্লোগান দিচ্ছেন এবং যে ক্ষোভটি প্রকাশ করছিলেন এবং একটি পাশে যে একটা শেখ মুজিবের মুরালটি ছিল এবং সেই মুরালটির সামনে যে মুহূর্তে আজকে আনন্দ উল্লাস এবং বিপ্লবের কারণে কিন্তু তারা গরু জবাই খিচুড়ি মাংস আয়োজন করেছেন এবং তার আপন পাশে যদি আমরা এই দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত জায়গা অনেকে বিক্ষুব্ধের কারণে যে সেটি কিন্তু আজকে এখনো বাকি চলমান রয়েছে। একই পাশে যে সার্বিক পরিস্থিতি এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করব সেখানকার সার্বিক বিষয়টি বলবো এবং আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে মানে এখানে কি পাওয়া যাচ্ছে, আপনার কি দেখেছেন আপনি? আমি যেটা দেখতে পাই, আমি তো আসলাম, আমি যেটা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের পতন দেখতে পাচ্ছি। এই যে আমি ফ্যাসিবাদ সরকার হলে তার পরিণতি কী হয়, ধানমন্ডি 32 প্রমাণিত। যুগে যুগে কত বছর ধরে আগামী হাজার বছরে লোকজন আর ফ্যাসিবাদ হওয়ার সুযোগ পাবে না, মানুষ ভয় পাবে। এদেশের রাজনীতি এমন অবস্থায় দাঁড়াবে কেউ এক টাকা চুরি করার সাহস পাবে না। এই দেশের মানুষকে সম্মান দিবে, অধিকার হরণ করবে না, মানুষকে বুকে ধরিয়ে দেবে। আচ্ছা, এখানে যে ভাঙচুর যে ভাঙচুর হয়েছে আপনি কি ভিতরে গিয়েছিলেন? আমি ভিতরে গিয়েছি, মানে কিছু দেখতে পেয়েছেন কিনা, ওখানে তেমন কিছু আছে কিনা? যে মানুষের ক্ষোভ বহিঃপ্রকাশ এমনভাবে হয় 5ই আগস্ট থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত যেটা দেখতে পাই সেটা আসলেই মানে মানুষের মনের ভিতরে কতটা রাগ জিদ ক্ষোভ কাজ করে, এটাই তার বহিঃপ্রকাশ। বাইক থেকে উস্কানি দিলে দেশের মধ্যে উস্কানি দেওয়া এক নয়, দেশের ভিতরে উস্কানি দেওয়ার জন্য সে বাইর থেকে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এর জন্য সেটাই, এগুলোর জন্য আমরা কেউ দায়ী না। সে তার পাপের জন্য আজকে তার ফল পাচ্ছে। বাবার মানিত্য সে নষ্ট করেছে, জাতিকে অপমানিত করেছে এবং তার নিজের লোককেও, নিজের দেশের লোককেও, নিজের পার্টির লোককেও বিপদগ্রস্ত করেছে। সে পালিয়ে গেছে, মুজিব পালিয়ে গিয়েছিল, সেও পালিয়ে গেছে। এরা সব চোর, ডাকাত, বাটপার, গণহত্যাকারী, সব হত্যাকারী, খারাপি এবং আত্মসাৎ এবং অর্থ চুরি করে পৃথিবীতে তারা বেগম ভিড়া করেছে। এরা আপনারা জানেন। আমি মনে করি যারা পরবর্তীতে সরকার গঠন করবেন তাদের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে, তারা কীভাবে দেশ চালাবেন। যদি দেশ না চালাতে পারেন ভালোভাবে, রাজনীতি করবেন না, চুরিচামারি করার চিন্তা করবেন না, এটাই আমার কথা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে বেশ কয়েকজন মানুষের যারা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা সার্বিক পরিস্থিতি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আমার ভাই কবরে, দিল্লি না ঢাকা, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।